গুড মর্নিং। গুড মর্নিং। দেখো আজকে গোপালের সিংহাসন পাঠিয়েছে মাসিমণি, তোমাদেরকে শর্টে এখনো দেখায়নি, দেখাচ্ছি দেখো। আর কি সুন্দর একদম মাপে মাপে হয়ে গেছে, কেমন লাগছে? কারণ আজকে গোপলু সোনা যাবে হচ্ছে মামার বাড়িতে দাদার সাথে দেখা করতে। দেখি কেমন লাগছে, দেখি দেখেছো? দেখো কি সুন্দর লাগছে। ধূপের গন্ধটাও বেশ লাগছে। আরেকটা আমার দিকে দেখো, আরেকটা জিনিস শোনো, গোপলুর কত দুষ্টুমি কত করে দেখো। আমাদের ওই ছোট্ট গোপালের জন্য এই যে এই মুকুটটা, তারপরে এই জামাটা ও কালকে পছন্দ করে কিনে নিয়ে এসেছে সুদীপ, ঠিক আছে? আর আমাদের এই বড় বড় সোনার জন্য এইটা নিয়ে এসেছে। এবার এটাও কিন্তু 3 নম্বর সাইজে নিয়েছে, ঠিক আছে? তুমি দেখো তুমি দুষ্টুমি। তাহলে ওকে বলেছিলাম কি যদি একটু এই মাথার মুকুটটার সাথে ম্যাচিং করে পাও তাহলে ওই কালারের নিয়ে আসবে। এবার ওই কালারের পায়নি, উনি ওই কালারেরই পরবেন। তো দেখি আমি আজকে পুজো করতে গিয়ে এই জামাটা এইখানে পরে রয়েছে, সেটা কিন্তু 3 নম্বর। 3 নম্বরটা ভাবো ওরা ফিট হয়ে গেছে, কিন্তু এই 3 নম্বর ওনার ফিট হয়নি। তুমি তাহলে বলো যে তাহলে কিরকম দুষ্টুমি? এটা দুষ্টুমি না? দুষ্টুমি। জয় গোপাল দাস জয়। বাবা এত বড় শঙ্খ! দেখাও দেখি, হাতটা সরাও পিছন দিক থেকে। অমিতা নিয়ে এসেছে পুরীর থেকে। বাপ রে বাপ। তাই এটা একটুখানি বাজাবো, দেখি বাজাতে পারি। সুন্দর দম হালকা হয়ে গেল। এটা এতটাই ভারী না যে এক হাতে ধরা যাচ্ছে। পুরীর শঙ্খ। মর্নিং এভরিওয়ান, আজ হলো সানডে, আজ হলো 21শে জুলাই, আর ঘড়িতে বেজে গেছে এখন 9:15। আর এই আমি দেখো রেডি হয়ে গেছে পিঙ্ক 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 পিঙ্ক। তো আজকে শাড়ি পরলাম না, কারণ এত গরম না। আর এই যে আমার বর কিছুটা হলেও ম্যাচিং ম্যাচিং করেছি। তো এবার যাবো ইয়েতে, গোপালকে নিতে হবে। আর সাথে হচ্ছে ধরো তো ধরো, এই যে মা বাড়ির জন্য সবার জন্য মানে যতটুকু পেরেছি আর কি, তালের বড়া করে যেটা নিয়ে নিয়েছি। আর ওই ছোট্ট গোপালের এই এটা নিয়ে নিয়েছি। আর গোপালকে নিয়ে যাব, চলো। আর টুবাই গাড়ি বের করেছে, আমরা 5 জন মিলে আজকে চলে যাব। তো অলরেডি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাই। গোপালকে নিয়ে আসছে, গোপালকে নিয়ে যাওয়া হচ্ছে গোপলু বেড়াতে যাবে আজকে আমাদের সাথে। গোপলু যাবি আমাদের সাথে বেড়াতে? চলো গোপাল সমেত আমরা মামার বাড়িতে পৌঁছই। তো চলো সবাই মিলে এবার রওনা দিই মামার বাড়ির উদ্দেশ্যে। আর ওই যে টুবাই গাড়ি চালাচ্ছে, পাশে বাবাই বসেছে, আর আমরা 3 জন হচ্ছে পেছনে বসেছি। আর মায়ের কোলে হচ্ছে গোপলু সোনা। অমিতা যেতে পারিনি, ওর অফিসের একটা মিটিং ছিল, তার জন্য সানডে হলেও বেচারিকে মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে, তার জন্য যেতে পারিনি। আর জানো তো সেদিনকে 21শে জুলাই ছিল, তাই রাস্তাঘাট খুব ফাঁকাই ছিল। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি মামার বাড়িতে। আর দেখি পুরোহিত মশাই চলে এসেছেন, উনি পুজোর জোগাড়যন্ত্রী করছেন। তো মোটামুটি বলেছিল 9টার মধ্যে পুজো বসবে। আমাদের পৌঁছতে পৌঁছতে ওই 9:30 মতো বেজে গেছে। তো আমরা একদম সঠিক সময়ে চলেও এসেছি। আর এই যে 2 গোপালের আজকে ভালো করে পুজো হবে। আর মাসি, মা, ছোট মামি, সুচেতা মামি আর বড় মামা ওখানে বসে সমস্ত কিছু দেখভাল করছে। সবাই পুজোর জোগাড়যন্ত্র করছে। পুজোর দিনে এটাই বেশ ভালো লাগে না, সবাই মিলে কি সুন্দর জোগাড়যন্ত্রী করে। আর এই যে ছোট মামা
ছোটো মামাও বসে আছে। আর সবাই দেখেছো মামি মাসিরা সবাই লাল পাড় সাদা শাড়ি পরেছে। জানো তো আমিও ভেবেছিলাম আজকে একটা লাল পাড় সাদা শাড়ি পরবো, কিন্তু এত গরম লাগছে না সকাল থেকে, তাই ভাবলাম যে না আজকে আর শাড়ি পরা যাবে না, খুব কষ্ট হচ্ছিল। আর এদিকে সুচেতা মামিও সিন্নির জন্য সমস্ত কিছু মাখছে, পরিমাণ যা দেওয়ার ঠাকুরমশাই তো দিয়েই দিয়েছেন। আর ওই যে আমাদের গোপলু সোনাকে মালা পরাচ্ছে। তো এইদিকে মেঘা, রীতি সবাই আছে। মেঘাও আবার কি সুন্দর একটা শাড়ি পরেছে। সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করছে। পুজোতে তো এটাই আনন্দ না, সবাই মিলে আনন্দের সাথে কাজ করা। তো রিয়া, রিভু ওরাও সবাই নিচে আছে, কিছুক্ষণ পরে ওপরে আসবে। তো আর বাবাই টুবাই জানো তো কি হয়েছে, আমাদের নামিয়ে দিয়ে আর ওপরে আসতে পারেনি, বৃষ্টিতে আটকে গেছে। আমরা যেই ঢুকেছি মামার বাড়িতে আর বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে দেখো মাসি সমস্ত কিছু জোগাড়যন্ত্র করছে, পুরোহিত মশাইকে একটুখানি সাহায্য করে দিচ্ছে। আর ওই যে দেখো আমি যে তালের বড়া করেছি সেটাও গোপলু সোনাকে দেওয়া হয়েছে। মানে গোপলু সোনা খেতে চেয়েছে তো, আর আমি কি করে না করে থাকি বলো। তো ওই যে মাঝের জন যাকে দেখছো উনি কিন্তু আমাদের অনেক বছরের পুরনো গোপাল সোনা। এই প্রত্যেকের বাড়িতে একবার পালা করে করে কিন্তু পুজো হয়। আর এই দেখো টুবাই, রীতি সবাই মিলে বরুণ মামাকে ওপরে তুলে আনছে। আর বরুণ মামা যে ওপরে আসতে পেরেছে এটা আমাদের জন্য অনেক। আর দেখো না পেছনে বাবু কি করেছে, ওই মামার বসার জন্য একটা চেয়ার নিয়ে আসছে। আমি আবার বলছি যে চেয়ারটাকে দিয়ে আবার আমাকে মেরে দিও না, তাই হাসছে আর কি। তো এই যে একতলা থেকে 3 তলা ওঠাতে গিয়ে দুই ভাইয়ের অবস্থা মানে খারাপ হয়ে গেছে। পুজো আমাদের শেষ, আর অঞ্জলিও দিলে। অঞ্জলিও দিয়ে দিয়েছি, আমরা সব অঞ্জলি দিয়েছি। এই যে মেঘারানী আমাদের দিচ্ছে, পরিবেশন করছে। তাড়াতাড়ি ভালো করে পরিবেশন কর। আর দেখো কচুরি, জিলাপি আর তার সাথে ডাল। কি খাচ্ছিস দেখা দেখা, দেখি আমাকে দেখা, সবাইকে দেখাচ্ছিস তুই দুধ হরলিক্স খাচ্ছিস। সবাই খেলো, সবাইকে দেখিয়ে বলো যদি দেখানোর হতো, ঠিকই তো বলেছি, যদি দেখানোর হতো তাহলে আজকে আমি হয়তো অন্যদিন অন্য কিছু খেতাম, আজকে হয়তো দুধ হরলিক্স। আমি রেগুলারই এটা খাই। এতক্ষণ লাগে খেতে, একটু গরম ছিল, একটু টাইট তো লাগবে। আমাকে দে, আমি একটু খাই। আর ও তো বাচ্চা, তো বুঝতে হবে। এ কি তুমি দুধ হরলিক্স খাবে? পুরো বসে এ বাবা পুরো খেয়ে নিচ্ছে। খেলোই না। আরে ওটা দুধ হরলিক্স না, ওটা চরণামৃত। ঠান্ডাই আছে, নেইনি মুখে। ইচ্ছা করে এরকম নাটক করছে, ইচ্ছা করে। ইচ্ছা করে দিদি খেয়ে দেখ, দিদি এসব খায় না ভালো খাবার। ইচ্ছা করে খেয়ে দেখছি। তাড়াতাড়ি এক ঢোকে খাওয়া দেখি। তুমি বাবু বাচ্চাদের মতো মানে রাত্রি এক ঢোকে খাও, কেন কি দেবে তারপরে? গরমটা কোথায় গেল? তো চলে এসেছি বাড়িতে, আর এত প্রসাদ খেয়েছি না ওখানে, একদম পেটে জায়গা ছিল না আমার, তাই বাড়িতে এসেই ভালোভাবে খাবো ঠিক করেছি। বেজে গেছে 2:45, আর ফিরেছি জানো তো 2:30-এর সময়। একটু রেস্ট নিয়ে তারপরে খেতে বসলাম। দেখো মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়। এত ভালো খাবার ছিল কি বলবো। তো আবার সন্ধেবেলা তো না, এখন প্রায় রাত্রি হতে চলেছে, আর 8:30 মতো বাজে। রেডি হয়েছি, এখন ভাবছি তো কোথায় যাচ্ছি। তো গোপালের ওই ড্রেসটা একটু চেঞ্জ করব, আর একটু জাস্ট এদিক ওদিক ঘুরু করতে যাবো। ওর সাথে বললো যে চলো, কারণ আগামীকাল আমি একটু বাড়িতে যাবো দরকারি। তো চলো নিচে যাই। ও আস্তে আস্তে দরজা খুলছে, কেন ওর অভ্যেসটা কী বলো তো, তোমাদের বলছি। দাঁড়াও, এই দেখো আস্তে আস্তে দরজা খুলছে। কি করে জানো তো, দরজাটা খুলেই এসে এমন ধাপ্পা দেবে, সে আস্তে আস্তে বিড়ালের মতো করে আসে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। চোর পুলিশ চলছে না? কি চোর পুলিশ চলছে না তো কি? তুমি এরকম আমাকে ভয় দেখাও কেন? দেখো মুখটা বের করে আছে। আমি তো রেডি হয়ে গেছি, 10 মিনিটে চলে এসো। গোপালের ড্রেসটা চেঞ্জ করবো, আর দেখি কোথায় ঘুরতে নিয়ে যায়। আচ্ছা রাত্রিবেলা তো আমি ডিনার স্কিপ করব মনে হচ্ছে। চলে এসো। ভিডিও চলছে তো কি হয়েছে, তুমি যাবে ঢং। তো ডিনার স্কিপ করবো আজকে। তো পিসি আসেনি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, পর্দাগুলো দুলছে। তো আমি তার টুবাই মিলে রুটি করছে, আর তরকারি ফরকারি আছে মনে হয়। তো ও একটুখানি খাবে, সুদীপ এই চিড়ের পোলাওটা ওর জন্য তুলে রেখেছিলাম, একটুখানি খাবে আর রুটি খেয়ে নেবে। আর আমি যদি আমার খিদে পায় তাহলে আমি খাবো, নাহলে আমি খাবো না,
কারণ 3:30টার সময় খেয়েছি, তেমনি পেটটা ভার হয়ে আছে। এখন এই অবাক জলপানের সিঙ্গারা কিনতে এসেছি, কারণ হচ্ছে পান্দাতে বেতে যাবো। কটা নেবো? 6টা নিয়ে নাও। চলো দেখি যাই। কোথায় বলবো? এখানে 6টা সিঙ্গারা। 6টা সিঙ্গারা দাও তো, 6টা সিঙ্গারা দাও। উনিও চলে এসেছে। এই যে 6টা সিঙ্গারা, বুঝলে? এসে তোমাকে কতক্ষণ ধরে বলছে, তুমি শুনছো না? কি অভিযোগ মাল করছে? করছো? ভালো ভালো দিচ্ছে তাই জন্য। ভালো ভালো দিচ্ছ? এক ঘন্টা আবার তুমি দাঁড় করিয়ে রাখবে আবার ভিড়ের জন্য? এই চাটনি দিয়েছো তো ভালোবেসে? এই যে সিঙ্গারা নিয়েছি। ওই মালিক সব কোথায়? 4-5 ধরো। গোপালের জন্য এইটা নিলাম, ভালো হয়েছে এটা কালারটা, জারদোসির ওপরে। জন্মাষ্টমীর সময় এটা পরাবো। পাগড়ি দেখছি এবার, পাগড়ি এটার সাথে ম্যাচিং করে। আর এরকম কালার আছে? এটা দিলাম, এটা পাগড়ি। ওটা পছন্দ হয়েছে? এই মুকুটটা নিলাম, এইটা নিলাম, আর হচ্ছে এইটা নিলাম। গোপালের নতুন জামা দুটো। পান্ডা দেবেতে চলে এসেছি। সোনুদি বলছে সন্ধ্যে থেকে আসতে হতো, সন্ধ্যে থেকে তো তোমার কথা মনে পড়েনি, এখন হট করে মনে পড়লো, তাই জন্য। পান্ডা এসছে? দাও। হেলমেট পরলে চুলটুল একেবারে যাবে। কি পান্ডা, কি খবর? আমাদের জন্য কি তাড়াতাড়ি চলে আসলে? ও, আমি বললাম চলো, ওদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি। এই যে হালকা সিঙ্গারা রয়েছে, ভারী নেই। না, আমরা ভারী খেতে পছন্দ করি, হালকা খাই না। হালকা খাই না। আজকে এই যে আবার এগুলো আনতে এইটা নিয়েছো, নতুন নিয়েছো? দেখো এগুলো আমি সিঙ্গারা নিয়ে এসেছি। কি অবস্থা? আরে খালি হাতে আনতে দিচ্ছিল না, আমি তরকারি ছিল না। তাই। আরে না গো, বললো কি হতো, অবাক জলপান থেকে একটুখানি নিরামিষ সিঙ্গারা নিয়ে যাই। ও আচ্ছা। বলছি কি এটা নতুন কিনেছো? না, এটা নতুন না, এটা পুরনোটাকে নতুন করা হয়েছে কালার করে। ও এখানে ছিল না তো? এখানে এটা কই করতে দিয়েছিলাম, তাই জন্য তোমরা দেখতে পাওনি। এখানে হচ্ছে ওইটা নতুন। হেডফোনের বাজার। কিভাবে লাগিয়ে রেখেছে দেখো, হেডফোন গুলোকে ঝুলিয়ে রেখেছে কান ধরে। আর এই যে ওদের অ্যাকুরিয়ামে কত মাছ নিয়ে এসছে দেখো পান্ডা, অনেক মাছ রয়েছে। কটা মাছ মরে গেছে। বসো একটু একসঙ্গে গল্প টল্প করি, গল্প গুজব করি। দারুণ লাগে এই অ্যাকুরিয়ামটা আমার। এইটা সব থেকে বড় মাছ দেখো, হ্যাঁ, এটা সব থেকে বড়। এটা আর ওই দেখো সব থেকে ছোট, ওই যে অ্যাকুরিয়ামের সবথেকে পুরনো মাছ ওইটা। কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ এইটা। যেটা সবথেকে বড়টা? হ্যাঁ, এটা ও হচ্ছে সবার লিডার। হ্যাঁ হ্যাঁ, ও সত্যি লিডার। হ্যাঁ হ্যাঁ, ও ভীষণ ইয়ে করে, মানে কি করে? কি বলবো, মানে ও যদি কিছু করে হ্যাঁ। সেটাকে অন্য মাছ এসে আবার ওর জিনিসটা শেখে। মানে সত্যি লিডারশিপ করে, মানে হিংসুটে না। হ্যাঁ, মানে পাথর নাড়ানো থেকে শুরু করে গাছ ফেলে দেওয়া থেকে শুরু করে, মানে ও সবাইকে মানে এমনি শেখায় ঝামেলা করে না কারোর সাথে। না। ও ওর মতো রাজত্ব করে যায় আর কি। পাথর সরায়? হ্যাঁ, ওর মুখে কত জোর আছে জানো, রাত্রিবেলা করে ঘুমাচ্ছি তা টিং টাং টাং আওয়াজ হচ্ছে। কি হচ্ছে না, পাথরগুলোকে খুঁড়ে খুঁড়ে দেখবে কিছু আছে কিনা ওর মধ্যে। কথা শোনে, বলো কথা বোঝে। হ্যাঁ, আমরা যখন খাওয়ার টাইম হয় তখন ওরা বুঝিয়ে দেয় যে ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, সব কটা একসাথে এসে এরকম করবে। আর ও ঠিক খাবারের কৌটোটা যেই সামনে আনবে, সব রেডি খাওয়ার জন্য। বেশ সুন্দর করে আজকে সাজিয়েছে। যেরকম আমি সকাল 11টার সময় ওদের খাওয়া দাওয়া হয়, আমাকেও বলেছে 11টার সময় আছে খাওয়া দিয়ে দিও, আমি তো রান্না করে এই যে আমাদের সোনুদি, তাই আমি 11টার সময় ভুলে গেছি, খাওয়া দিয়েছি 12টার সময়। এই এরকম কেন করেছে? আসুন ম্যাডাম, আপনি বসুন। কোল্ড ড্রিঙ্কসও চলে আসলো। আর দুটো নিয়ে আসো। কি খাতিরদারি দেখো। হ্যাঁ,
আর এ উঠেই মানে বাবু হয়ে বসে গেছে গল্প করছে।